আপনি কি জানেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দ্বারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? বিশ্বাস হচ্ছে না তো? এটা সম্ভব একমাত্র আপনার যদি ফেসবুকে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে সেখানে যদি আপনি কোনো কন্টেন্ট রেগুলার তৈরি করতে পারেন, তাহলে কিন্তু একটা ফেসবুক পেজ থেকে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের শেখাবো কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। বরাবরের মতোই আমি রাজু আহমেদ আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন রাজু টেক ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও। তো চলুন, আমি এখন ফোনের ডিসপ্লেতে যাব এবং আপনাদের শেখাবো কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ আপনারা নিজের ফোন থেকে ক্রিয়েট করতে পারবেন। ফেসবুক আইডিটি দ্বারা কিন্তু প্রথমে ফেসবুকের ভিতরে লগ ইন করে নেবেন। আমি আমার ফেসবুক আইডিটি লগ ইন করে রাখছি। তো ফেসবুকে আসার পরে কর্নারে 3 ডটে ক্লিক করতে হবে। আমি 3 ডটে একটা ক্লিক করলাম। এরপরে পেজ লেখা দেখতে পাচ্ছেন, পেজ লেখাতে একটা ক্লিক করতে হবে। এরপরে উপরে ক্রিয়েট লেখা দেখতে পারবেন, এই ক্রিয়েটে একটা ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েটে একটা ক্লিক করলাম। এরপরে নিচে গেট স্টার্ট লেখা দেখতে পাচ্ছেন, তো গেট স্টার্টে একটা ক্লিক করতে হবে। এরপরে আপনার পেজের নাম কি দিবেন সেই নামটা এখানে লিখতে হবে। তো আমি আমার পেজের সিম্পল একটা নাম এখানে অ্যাড করতেছি আপনাদের দেখানোর জন্য। আমি নামটা অ্যাড করার পরে নিচে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন, সেই নেক্সটে ক্লিক করতে হবে। আমি এবার নেক্সটে একটা ক্লিক করব। এরপরে আপনার পেজটা কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি এখানে অ্যাড করতে হবে। তো এখানে ক্যাটাগরি কিন্তু সর্বোচ্চ 3টা অ্যাড করতে পারবেন। আমি সিম্পল একটা ক্যাটাগরি অ্যাড করলাম। এরপরে আপনার পেজটাতে কোনো ওয়েবসাইট অ্যাড করবেন কিনা, যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থাকলে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। আর যদি তাও না করেন তাহলে নিচে দেখতে পারবেন আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে আমাদের প্রোফাইল পিক এবং কভার ফটো অ্যাড করতে হবে। তো আপনারা প্রোফাইল পিক এবং কভার ফটো আগে থেকেই বানিয়ে রাখবেন, তাহলে কিন্তু ভালো হবে। এবং প্রোফাইল পিক ও কভার ফটোর কিন্তু এখানে একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, সেই পরিমাপে কাজটা করতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা প্রোফাইল পিক অ্যাড করলাম। এখানে প্রোফাইল অ্যাড করার পরে সেভে ক্লিক করতে হবে এবং সেভে ক্লিক করার পরে প্রোফাইল পিক অ্যাড হলো। এবার কভার ফটো আমি সিম্পল একটা অ্যাড করলাম। এগুলো কিন্তু আপনারা পরিমাপ জেনে তারপরে বানিয়ে রাখবেন, তাহলে ভালো হবে। এরপরে সেভে একটা ক্লিক করতে হবে। আমি সেভে ক্লিক করলাম। এরপরে ডানে একটা ক্লিক করেন। তো আমাদের প্রথম স্টেপের কাজগুলো মোটামুটি সেট আপ হয়ে গেল। এবার আমাদের পেজটা যদি ভিডিও ক্যাটাগরি হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই টেমপ্লেটটা কমপ্লিট করতে হবে। তো তার জন্য এডিট পেজে যেতে হবে এবং এরপরে এই কর্নারে এডিট লেখাতে একটা ক্লিক করবেন। এরপরে টেমপ্লেটে এখানে আসার পরে একদম নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখতে পারবেন ভিডিও পেজ, তো এখানে একটা ক্লিক করতে হবে। এরপরে অ্যাপ্লাই টেমপ্লেটে একটা ক্লিক করতে হবে। তো আমি একটা ক্লিক করলাম। এরপরে সেভে একটা ক্লিক করতে হবে। তো এটার কাজ কি সেটা আপনারা পরে বুঝবেন, যখন পেজে ভিডিও আপলোড করবেন তখন বুঝতে পারবেন। তো এটা কমপ্লিট হয়ে গেল। পরে আমাদের পেজটায় ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা দিলে কিন্তু যে কেউ পেজটা খুব সহজে খুঁজে পাবে। তো তার জন্য এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার পেজটার যে নাম সেই নামের সঙ্গে মিল রেখে ইউজার নেমটা অ্যাড করবেন, তাহলে যে কেউ খুব সহজে সার্চ দিয়ে খুঁজে পাবে। তো আমার পেজটার যে নাম সেই নামটা আমি এখানে ইউজার নেম হিসেবে অ্যাড করব। তো এই ইউজার নেমটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ইউজার নেমটা যদি আপনি ঠিকঠাক মতো অ্যাড করেন তাহলে কিন্তু আপনার পেজটা যে কেউ খুব সহজেই খুঁজে পাবে। এই জন্য ইউজার নেমটা আপনার পেজের নামের সঙ্গে মিল রেখে অ্যাড করবেন এবং সেভাবে যদি অ্যাড না হয় তাহলে আগে বা পরে কোনো কিছু
কম বা বেশি করে দিলে কিন্তু হয়ে যাবে। তো ইউজার নেমটা কিন্তু এভাবেই অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা সেট হয়ে গেছে। এবার আমি এখানে একটা ক্লিক করব এবং ক্লিক করার পরে কিন্তু আমার ইউজার নেমটা সেট হয়ে যাবে। এরপর এখানে ওকেতে একটা ক্লিক করতে হবে। দেখুন ইউজার নেমটা সেট হয়ে গেছে। এবার আমাদের পেজের আরও কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো করলে কিন্তু পেজটা কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য এডিট পেজে আবার ক্লিক করতে হবে। এরপর পেজ ইনফরমেশন এখানে একটা ক্লিক করবেন এবং এখানে আসার পরে দেখতে পারবেন অনেক কিছু এখানে রয়েছে। তার ভিতর আমরা প্রোফাইল ও কভার দিয়েছি। এরপরে অ্যাড ওয়েবসাইট, তো ওয়েবসাইটটা আমি আগেও বলেছি এখনও বলতেছি, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিবেন, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। তো এটা হলো ওয়েবসাইটের কাজ। এরপরে ডিসক্রিপশন, আপনার পেজের সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন এখানে লিখবেন, যেটা যে ক্যাটাগরি বা যে বিষয়ে আপনার পেজটা হবে। এরপরে ডিসক্রিপশনের পরে এখানে অ্যাড ফোন নাম্বার রয়েছে, তারপরে ইমেল রয়েছে। তো আপনি চাইলে কিন্তু এখানে ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন। এরপরে আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই এখানে অ্যাড করবেন, কারণ ইমেলের মাধ্যমে আপনার সাথে অনেকেই কন্ট্যাক্ট করতে পারবে। এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করতে পারেন। এরপরে লোকেশানটা চাইলে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপর আপনি চাইলে কিন্তু এখানে সময়ও অ্যাড করতে পারেন, যেটা আপনার ব্যবসার ক্ষেত্রে অনেকেই করে রাখেন, যে কতক্ষণ থেকে কতক্ষণ এটা অর্ডার করা হবে বা খোলা থাকে, তো ইত্যাদি। এটা আপনারা বুঝতে পারবেন, এখানে চাইলে অ্যাড করে নিতে পারবেন। আমার যেহেতু এটা ভিডিও ক্রিয়েটিভ, তো এখানে অলওয়েজ ওপেন রাখলেই হয়। এরপরে আরও কিছু রয়েছে, এইগুলো আপাতত করার প্রয়োজন নেই, না করলে হবে। তো এছাড়া আরও কিছু কাজ রয়েছে, তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, আরও কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো এখন দেখাবো। তার জন্য এই সেটিংসে একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে মেসেজিং দেখতে পাচ্ছেন, তো মেসেজিংয়ে একটা ক্লিক করতে হবে। মেসেজিংয়ে ক্লিক করার পরে এখানে অটোমেটিক মেসেজ যাওয়ার একটা সিস্টেম রয়েছে, যেটা আপনি হয়তো বিজি থাকার কারণে রিপ্লাই দিতে পারবেন না কাস্টমারকে। তো সেক্ষেত্রে কিন্তু এই অটো মেসেজটা চালু রাখলে এটা অটোমেটিক কাস্টমারের কাছে যাবে, এবং আপনি চাইলে এই অটোমেটিক মেসেজটাতে আপনার ইচ্ছা মতো এখানে মেসেজটা লিখে রাখতে পারবেন। সেই মেসেজটা কেউ যদি আপনাকে মেসেজ করে অটোমেটিক তার কাছে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আপনার ইচ্ছা মতো এই যে ঘরের ভিতর দেখতে পাচ্ছেন যে লেখাগুলো, এখানে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু এটা করে রাখবেন তাহলে ভালো হয়। এবং এরপরে নোটিফিকেশন সিস্টেম, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। নোটিফিকেশন অন রাখবেন কি না অফ রাখবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা জরুরি নয়। তো এরপর ইনস্টাগ্রাম, এটা কিন্তু আপনি চাইলে আপনার পেজের সাথে খুব সহজেই অ্যাড করতে পারেন। তার জন্য এখানে ক্লিক করবেন এবং কানেক্টেড অ্যাকাউন্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমি আগেও দেখিয়ে দিয়েছি, চাইলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। আর এই কাজগুলো কিন্তু আমি সিম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় থেকে করতে হবে, আপনারা চাইলে নিজেরাই করে নিতে পারবেন, কিন্তু আমি জাস্ট বুঝিয়ে দিলাম। এই তো ছিল মোটামুটি একটা প্রফেশনাল পেজ সেট আপ করার নিয়ম। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি কোথাও না বুঝেন তাহলে কমেন্টে বলবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজু টেক ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।